হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সাল্লার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আর সবাইকে গুড ইভিনিং। আমি এখন ঘুমাইনি, আমি জেগেছিলাম, ড্রয়িং করছিলাম। এই দেখ, এই ড্রয়িংটা করেছি, কেমন হয়েছে দেখো, আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন 5টা 40 বাজে, 5:30 বেজে গেছে, এখন বিকেল হয়ে গেছে। তো সবাইকে গুড ইভিনিং। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সমস্ত বন্ধুদের আমার ব্লগের তরফ থেকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যারা আমাকে বন্ধু করেছো আর যারা করনি, সবাইকে আমার ব্লগে অনেক স্বাগত আর সবার জন্য অনেক শুভেচ্ছা রইল আর অনেক ভালোবাসা রইল। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটাকে স্কিপ না করে পুরোটাই দেখো ভিডিওটা, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো এখন রান্নাঘরে চলে যাই। এখন আমার চা হচ্ছে, বিকেলে তো চা হয়, চা আর বিস্কিট আমরা খেয়ে নিই। তো চা রেডি হয়ে গেছে, চাটা নিয়ে আসি। চলো, দেখো রান্নাঘরে চলে এসেছি। তো 3জনের চা রেডি হয়ে গেছে, এবারে চা আর বিস্কুট আমি নিয়ে চলে যাচ্ছি ওখানে। দেখো চা নিয়ে চলে এসেছি। এবার বিস্কুট নিয়ে চলে যাই। তো এখন চা বিস্কুট খেয়ে নিই, তারপরে আবার যখন ডিনার হবে, তো আজকে একটা ফাটাফাটি ডিনার হবে, তো তোমাদের সঙ্গে তখন আবার চলে আসছি শেয়ার করতে। সব কিছু যা যা রান্না হবে সব শেয়ার করব। এখন এই চা আর বিস্কুট খেয়ে নিই। আজকে দেখো বিকেলে একটা খাবার আইটেম রেডি করেছি। তো সবাই বিকেলে কী খাবো করে, তো কী আর করা যাবে। তো আমি দেখো এইভাবে একটুখানি ওই শসা কুচি করে নিয়েছি, কুচনো শসা নিয়েছি, এখানে পেঁয়াজ আছে কুচি করা টমেটো আছে, আর এখানে রয়েছে ছোলা, এটা কাঁচা ছোলা, এটা ভিজানো ছিল 2 ঘন্টা, আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আলু সিদ্ধ করা আছে, এই যে দেখো। আর এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি আছে, অল্প করে নিয়েছি, এখানে বিট নুন আছে, আর এটা রয়েছে চাট মশলা। তো এটা দিয়ে একটা আমি চাট বানিয়ে নিই। তো এটাই আমাদের আজকের বিকেলে তাহলে জল খাবার হয়ে যাবে। এটা বানিয়ে নিচ্ছি এখন। বিকেলে আজকে বিকেলে স্ন্যাক্সের আইটেম আজকে বানাচ্ছি। দেখো প্রথমেই শসা কুচি করা শসাটা নিয়ে নিলাম, তারপরে দেখো এই পেঁয়াজগুলো কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচনো টমেটো নিয়ে নিলাম, আর ছোলা, ভেজানো ছোলা, আর আলু সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। আলুটাও নুন দিয়ে সিদ্ধ করিনি আমি। দেখো এই কাঁচা লঙ্কা, চাট মশলা আর বিট নুন এগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ব্যাস এটাই সুন্দর করে আমি মাখিয়ে নিই। এটা আজকের আমাদের সন্ধেবেলা এটাই খাওয়া দাওয়া হবে। তো কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি, চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো একটু ধনে পাতা হলেও ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এটা খেয়ে নেব। তো ওটা নিয়ে যাই ওখানে, সবাই খাবো আমরা। দেখো চাট চলে এসেছে, আর ওরা কি সব খাবার নিয়ে এসেছে, দেখো কি খাবার নিয়ে এসেছে একটু দেখি। আমি তো বানিয়েছি চাট, ওই প্যাকেট থেকে বার করি দেখি কি এনেছে। আচ্ছা এই যে দেখো এগুলো ডিমের চপ, একদম গরম গরম।
আর এইগুলো দেখো, এই যে লইটা মাছের পকোড়া আমাদের এখানে পাওয়া যায়, এগুলো বেশ ভালো লাগে খেতে। দেখি আমরা এখন এগুলো খেয়ে নিই। আর এর সাথে স্যালাড দিয়েছে। আমাদের আজকে অনেক কিছুই আইটেম, অনেক কিছুই হয়ে গেল। এখানেও আবার শসা আছে, শসা গাজর কুচানো দিয়েছে। এই যে দেখো, এটা ডিমের চপ, এগুলো লইটা মাছের চপ। আর এই স্যালাড আমি বাড়িতে বানিয়েছি, তো এগুলো খেয়ে নিই। আবার আর রাত্রিবেলা আবার ডিনারের সময় তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো, আজকে রাত্রিবেলা চিকেন রান্না হচ্ছে। তো আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা সবই দিয়ে দিয়েছি, একটু টক দইও দিয়েছি। আর এটা দেখো, এই গরম মশলা দিয়েছি। তো রান্নাটা প্রথম থেকে দেখানো হয়নি, তো এখন হঠাৎ মনে হয়েছে। দেখো, এখন মশলাটা একটু আমি কষাচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দেব। ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া আছে চিকেনটা। 2-4 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেব। আর তো আলুটাও ভাজা করা হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে, আমি এবারে চিকেনটা দিয়ে দিলাম। দেখো কি অবস্থা, এখনো মানে সব এখনো মানে ঠান্ডা হয়ে আছে, ছাড়েনি গো ফ্রিজ থেকে। অনেকক্ষণ বার করেছি, একটু জল দিয়েও রেখেছিলাম, ফ্রিজেই ছিল মাংসটা। এখনো ভালো করে ছাড়েনি, একটু নাড়াচাড়া করি, দেখি তারপর মনে হয় ঠিক হবে। নাড়াচাড়াও করা যাচ্ছে না। তো এখন একটুখানি চাপা দিয়ে রেখে দিই। আমি নুন হলুদ সবই দিয়ে দিয়েছি, একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। আর বেশি ঝাল হলে তো এরা কেউ খেতে পারে না, অল্প করেই দিলাম লঙ্কার গুঁড়োটা। মিডিয়াম ফ্লেমে রেখে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার মাংসটার কি অবস্থা দেখেছো, ফুটছেই না। আমার গ্যাস আজকে ফুরিয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। দেখো, গ্যাসটা একদম আমি মিডিয়াম ফ্লেমে রেখে আর ঢাকা দিয়ে চলে গেছি ঘরের মধ্যে, রান্নাঘর থেকে চলে গেছি। এবার তখন দেখছি, তারপরে আমি 10 মিনিট পরে আমি ভাবছি ফিরে আসছি, দেখছি যে গ্যাস আর জ্বলছে না, আর আমার রান্নাও থেমে আছে। আমার দেখো কত সময় নষ্ট হয়ে গেল। 10 মিনিটের জায়গায় আমার এখন 25-30 মিনিট আমার পুরো নষ্ট হয়ে গেল। দেখো, আমার এমনি দেখো চিকেন ছাড়েনি, মানে ফ্রিজের মধ্যে থেকে চিকেনটা শক্ত হয়ে আছে, আর তার মধ্যে আমার আজকের কি অবস্থা যে হলো না, গ্যাস ফুরিয়ে আমার যে অবস্থা এমনি খারাপ হয়ে গেছে। কি অবস্থা এবার আমার, এই যে দেখো রান্নাটা হতে কত টাইম লাগবে। এখন 9:40 বেজে গেছে, আর এই অবস্থা আমার মাংসের, এখনো কিছুই হয়নি। আস্তে আস্তে হোক, আমি কি করব, আর কিছু করার নেই। গ্যাস ফুরিয়ে গেছে, বুঝতে তো পারিনি না, হোক ততক্ষণ। দেখো, আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে। এই যে চিকেন তো রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে আমি দেখো পোলাও করেছিলাম। তো এটা ভেজিটেবিল পোলাও করেছি, গাজর, মটরশুঁটি, বিনস, এইসব কাজু কিশমিশ দিয়ে। তো এটা আমি ছেলেকে এখন দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। তো দেখো, আজকে আমাদের এটাই ডিনার রাত্রের।
চিকেন কষা আর ভেজিটেবল পোলাও, আর ব্লগটাকেও এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট সবাইকে। দেখো এখন 10টা 40 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, তো সবাইকে গুড নাইট। তো আজকের মতো টাটা, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা।